আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই তেলের সিন্ডিকেট ভাঙতে পারলেন না, পুরা রাষ্ট্রের সিন্ডিকেট ভাঙবেন কিভাবে? কথাটা কেউ মাইন্ডে নেবেন না। আমি বাস্তবতার ভিত্তিতে কথাটা বলছি যে তেলের সিন্ডিকেট যদি না ভাঙা যায়, পুরা রাষ্ট্রটাই তো একটা সিন্ডিকেট। আপনি এটা ভাঙবেন কিভাবে? তবে কিছু উপায় ছিল, সরকার চাইলে ব্যবহার করতে পারত। আপনারা জানেন, ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র এই ত্রিমুখী যুদ্ধে বিশ্ব কিন্তু একটা তালমাতাল অবস্থা। আর সেটা হলো জ্বালানি নির্ভরতা। এটাও আপনারা জানেন, জ্বালানির মূল উৎস কিন্তু আরব দেশগুলো। আর যুদ্ধটা কিন্তু ঠিক সেখানেই। সারা বিশ্বের জীবন হলো জ্বালানি। আর সেই জ্বালানি যদি সঠিকভাবে না আসে, সে রাষ্ট্রটায় আঘাত আসবেই, অর্থনৈতিক আঘাত আসবেই। এটাই বাস্তবতা। বাংলাদেশ তার ব্যতিক্রম না। জ্বালানি এদেশে সঠিকভাবে আসতে পারে না, বিঘ্ন হয়, এটা ঠিক আছে। তারপরেও কিন্তু সরকার পর্যাপ্ত জ্বালানি কিন্তু বাংলাদেশে এনেছে এবং আছেও, কিন্তু পাম্পে গেলে তেল নাই। সরকারের কাছে তেল আছে, পাম্পের তেল নাই। সরকার বলছে তেল আছে, পাম্পের তেল নাই। তার মানে এখানে মাঝখানে একটা সিন্ডিকেট কাজ করছে, কিন্তু এই সিন্ডিকেটটা সরকার ভাঙতে পারে নাই, যার কারণে জনগণের একটু ভোগান্তি হয়েছে। তবে এখানে চাইলে সরকার কিন্তু জনগণের সহযোগিতা নিতে পারত। পুলিশ দেয়া, প্রশাসন দেওয়া সব কিছু সম্ভব না। 18 কোটি জনগণ, সামান্য কয়েক লাখ পুলিশ দিয়ে কিন্তু এটা সম্ভব না। সরকার যদি নির্দেশ দিত জনগণকে, জনগণ বাদ দিলাম, তাদের যে নেতাকর্মীরা আছে প্রতিটা ওয়ার্ডে, যদি সরকার নির্দেশ দিত যে তোমরা প্রতিটা ওয়ার্ডে যারা যারা তেল বিক্রি করে দেখো কারা তেল সিন্ডিকেট করছে, কারা তেল মজুত করছে, তোমরা ধরো। প্রতিটা ওয়ার্ডে কিন্তু বিএনপির নেতাকর্মী আছে, জামাতেরও নেতাকর্মী আছে, বিরোধী দলের নেতাকর্মীও আছে। কিন্তু সব দলের নেতাকর্মী যদি প্রতিটা ওয়ার্ডে তল্লাশি চালাতো, অভিযান চালাতো, তাহলে কি তেল মজুত করার কোনো সুযোগ ছিল? সিন্ডিকেট করার কি কোনো সুযোগ ছিল? ছিল না। তারা এটা করে নাই। ওই এক ভ্রাম্যমাণ আদালত পাইছে, ওই এখানে ঘুরে কাইল ওখানে ঘুরে, এতে ঘুরে কি আর সিন্ডিকেট ধরা সম্ভব? একটা থানার মধ্যে হয়তো একজন বা একাধিক আছে, পুরো একটা থানা কি তাদের পক্ষে সম্ভব? সম্ভব না। তাদের উচিত ছিল জনগণকে সম্পৃক্ততা করা। জনগণকে সম্পৃক্ত ছাড়া রাষ্ট্র কোনো কিছু সম্ভব না, কোনো সিন্ডিকেট তো দূরের কথা। তাই সরকার যদি আগামীতে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়, জনগণকে সম্পৃক্ততা করুক যে কোনো সংকট কাটাতে। তাদের নেতাকর্মীও আছে, চাইলে প্রতিটা ওয়ার্ড, একটা ওয়ার্ডে নেতাকর্মী কম না, প্রতিটা ঘর তল্লাশি করা যায় যে কার ঘরে তেল মজুদ আছে। শুধু তেল বলতেই না, যে কোনো বিষয় সিন্ডিকেট ভাঙ্গা সহজ বা সম্ভব। আশা করি সরকার, আমার কথাগুলো অমূল্যায়ন হতে পারে, তারপরও আশা করি একটু সরকার মহোদয় ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।